পৌর আর সিটি মেয়ররা এমন কি কবিরা গুনাহ করলো যে এইটা তওবা দিয়ে মাফ হইতেছে না? চট্টগ্রামের মেয়র আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা এমন কি ভাষায় তওবা করলো যে দিল্লিও খুশি, আওয়ামী লীগও খুশি, অন্তর্বর্তীকালীন সরকারও খুশি? কি এমন তওবা করছে তারা? এবং এমন কোন তওবা আছে যেই তওবা সিটি কর্পোরেশন আর পৌর কমিশনারদেরকে করতে দেওয়া হলো না? লেখা দিলেই তো ওই তওবাটা আপনারাও করতে পারতেন। আইনে সিটি কর্পোরেশনকে 14 থেকে 17টা কাজ করতে বলে দেওয়া আছে বাংলাদেশের আইনে। বাংলাদেশে আমাদের যে 8-10টা সিটি কর্পোরেশন আছে, তো এগুলো কি এটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন, রেগুলার সেবামূলক কাজ আর কি। পৌরসভার যে আইন আছে, এই পৌরসভার আইনে হচ্ছে 20টা কাজের কথা রাষ্ট্র বলে দিয়েছে আইন করে। এখন সাডেনলি গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা দেখলাম যে এলজিআরডি মিনিস্ট্রি থেকে এই সকল স্থানীয় প্রশাসনে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে তারা বাতিল করে দিয়েছেন ইউনিয়ন পরিষদ ছাড়া। যুক্তিটা ন্যায্যত, যেহেতু আওয়ামী আমলে নির্বাচন হয়েছে, ফ্যাসিবাদের আমলের কোনো নির্বাচনকে আমরা যেহেতু গ্রহণ করি না, আমরা ন্যায্য মনে করি না, বৈধ মনে করি না, সেই জায়গা থেকে তারা এটা করেছেন। করবার পরে আবার নতুন কিছু সমস্যা তৈরি হয়েছে। প্রথম কথা হচ্ছে, আপনি এটা করলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আবার কিভাবে কোর্টের মাধ্যমে মেয়র হইল? তাহলে ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো ওই আওয়ামী ফ্যাসিবাদীরাই নির্বাচিত হয়েছে। তাহলে এই জায়গাতে আমরা বোধ করছি যে এলজিআরডি মিনিস্ট্রির সিদ্ধান্তটা কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক সিদ্ধান্ত। যে যুক্তিতে আপনি তাদেরটা বাতিল করেছেন, ওই যুক্তিতে ওগুলো বাতিল করা দরকার ছিল। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা যেহেতু আওয়ামী লীগের লেসপেন্সার দালাল ছিল, এরা কিন্তু সব পলাতক। এরা এখন ওই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে শুধু গরু বাঁধে, ওখানে পিয়ন যায়, ঝাড়ফুঁক করে, তারপরে চলে আসে, কোনো সেবা নাই। তাহলে আমার টোটাল স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমার যে জনগণের সেবা পাবার কথা ছিল, তার প্রত্যেকটা সেবার সূত্র যারা কাউন্সিলররা ছিলেন, সেই সেবার সূত্রটা, লাইনটা কেটে গেছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনি যখন কোনো জিনিস বাতিল করবেন রাষ্ট্রের জায়গা থেকে, সেটা যত ন্যায্য হোক, বাতিলের পরের রিপ্লেসমেন্টটা কিভাবে হবে সেটা রাষ্ট্রকে বলতে হবে। যেমন এক্সাম্পল দেই যে আমরা সবাই প্লাস্টিকের বিরুদ্ধে মানুষ, কারণ প্লাস্টিক মাটির ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, কিন্তু আপনি কি সেটা 24 ঘন্টার নোটিশে বাতিল করতে পারেন? আপনি বলে দিলেন কালকে থেকে প্লাস্টিক বন্ধ, কিভাবে সম্ভব? আমি বাজারে গিয়ে বাজার করব কিভাবে? আমি একজন তিনি তার আগের সপ্তাহে 500 কোটি টাকার প্লাস্টিকের র ম্যাটেরিয়ালস এনেছেন বিদেশ থেকে। ওই 500 কোটি টাকা কারো বাপের টাকা না ব্যাংকের টাকা? ব্যাংকের এলসির টাকা কার টাকা? আমার আপনার টাকা না? উপদেষ্টা মহোদয়, অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে টাকা দিবে, ওই টাকা ও যখন সে ডিফল্ট করবে, ঋণ খেলাপি হবে। ওই প্লাস্টিক কোম্পানিগুলোতে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে না, তার পুনর্বাসন কিভাবে হবে?